আজকে আমি দেখাবো কিভাবে সহজভাবে বিফ বিরিয়ানি রান্না করতে হয়। কিভাবে আমি রান্না করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নিন আমি খুব সহজে কম টাইমে কিভাবে রান্না করেছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আমার ব্লগটি শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আমি এখন দিচ্ছি এটা হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেই তেলটাই আমি প্রেশার কুকারে দিয়ে এটা গরম হওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা যদি আমরা সব কিছু দিয়ে মেখে রেখে তারপরে দিই সেটাও করা যায়, আবার এইভাবেও আমি সব কিছু একসাথে দিব তেলের ভিতরে। সেটা এখন আজকে শেয়ার করছি খুব সহজে, মানে ঝটপট মেহমান আসবে, আধা ঘন্টার ভিতরে আমাকে বিরিয়ানি রান্না করতে হবে, এরকম টাইমে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি 1 কাপের চেয়ে বেশি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাই হয়েছে 1 কাপের একটু বেশি। আর আমি এই যে বিরিয়ানি মশলাটা ইউজ করব, রাঁধুনি বিরিয়ানি মশলা যদি থাকে বা আমরা আগে থেকে রাখি তখন আমাদের রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর নিজেরা যদি বিরিয়ানি মশলা করে রাখি সেটাও অনেক সহজ। তো অনেক সময় দেখা গিয়েছে নতুন করে সব কিছু করে বিরিয়ানি করতে অনেক টাইম লেগে যায়, সেজন্য আমি বলে দিচ্ছি। তো আমি ফুল বিরিয়ানির একটা প্যাকেট থেকে একটু কম আমি আগে ইউজ করেছি, পুরো প্যাকেট থেকে একটু আমি ইউজ করেছি আগে, আর বাকি মানে বেশিরভাগ মশলাগুলোই আমি দিয়েছি। তার আমি হাফ গ্লাস ছোটো গ্লাসে টক দইটাকে আমি ফিটে একদম খুব ভালো করে মিশে নিয়েছি। তো সেটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি, আমার পোলাও চাল 1 কেজি। 1 কেজি পোলাও চাউলের জন্য আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। তো আর আমি লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ, এই যে আমার এই চামচে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর আমি পোলাওতে আমি লবণ দিয়ে দিব, সেই জন্য আমি এখানে একটু কম দিয়েছি, পরে লাগলে আবার দিব। আর 1 কাপ দুধ করে আমি সেটাকেও একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আমি খুব তাড়াহুড়োয় রান্না করছি, মানে তাড়াহুড়ো বলতে খুব ঝটপট করে রান্না করছি, কারণ আমি মেহমান আসবে সেই জন্য তাড়াহুড়ো করতেছি। এই যে আমি রাইস কুকারে মানে পানি গরম করার পরে আমি রাইস কুকারে রাইসটা ঢেলে দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। দুধ দিয়ে আমি এটাকে এখন বসিয়ে দিয়েছি। তো আমি একটু নেড়ে চেড়ে দিব, একটু গরম হয়ে এসছে, মানে রাইস দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম আছে। তো আমার এটা হতে আর বেশিক্ষণ লাগবে না, 5-6 মিনিটের ভিতরে হয়ে যাবে, কারণ রাইস কুকারে পোলাও বেশিক্ষণ লাগে না হতে। তো এই যে হয়ে গিয়েছে, আমি ফ্যানের নিচে এনে রেখে দিয়েছি ঝরঝরা হওয়ার জন্য। তো এই দিক দিয়ে আমার মাংসটাও আমি 1 পিস দিয়ে আরও একটু রেখে তারপর বন্ধ করে দিয়েছি, কারণ আমার এই প্রেশার কুকারটাতে ভালো মজে যায় এই জন্য। তো আমার ঢাকনা খোলার পরে দেখছি একটু ঝোল রয়ে গিয়েছে, এই জন্য আমি জোরে আগুন দিয়ে এগুলোকে ভালো করে শুকানোর চেষ্টা করতেছি, মানে একটু শুকিয়ে আসলে আমি রাইসের সাথে দিয়ে দিব। আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, বিরিয়ানির সাথে ডিম দিব এই জন্য। আর রাইসগুলোকে আমি বড় একটা পাতিলে এখন এগুলোকে ধাপে ধাপে দিব, একবার মাংস একবার রাইস, এভাবে আমি ব্যালেন্স করব। তো আমার মাংসটা শুকানো হয়ে যাবে একটু পরে, আমি জোরে আগুন দিয়ে দিয়েছি, আর একটু নামানোর পরে আর একটু টেনে যাবে। তো আমি প্রথমে লেয়ারটা দিচ্ছি রাইসটা আমি নিচের ধাপে পাতিলের নিচে দিচ্ছি, তারপরে মাংসটা দিব। এইভাবে করে আমি পুরো মানে পুরো রাইসগুলোকে আর মাংসগুলোকে ব্যালেন্স করে মানে একটার পর একটা দিব। তো এই যে আমার মাংস শুকিয়ে গিয়েছে, নরমও হয়েছে, কারণ আমি বেশি শক্ত রাখিনি, আমার হাজব্যান্ডের দাঁতে ঢুকলেও খেতে পারবে না এই জন্য। তো আর আসলে বিরিয়ানিতে একটু মাংসটা নরম হলে খেতে ভালো লাগে, এই জন্যই আমি ভালো করে মজে নিয়েছি। তো আমি এখন রাইসের উপরে মাংসটা দিচ্ছি, তারপরে আবার রাইস দিব। এইভাবেই করে আমি পুরোটাই লেয়ারে আমি পাতিল ফুরাবো, মানে যতটুকু পর্যন্ত হয় এটা আর কি।
তো এইভাবে করলে আসলে খুব সহজে আর খুবই সুস্বাদু হয়। আমি এভাবে অনেকবারই করেছি, আমার প্রশংসা আসলে পেয়েছি ভালোই। তো ঘরে বানানো মশলা দিয়েও আমরা করতে পারি। আবার এই যে রাঁধুনি মাংসের মশলাটা থাকলে ঝটপট মেহমান আসলে তখন আর বেশি সময় লাগে না। তো আমি আলুগুলোকেও আমি তেলের ভিতরে পেঁয়াজ বেরেস্তার পরে যে তেলটা ছিল সেটার ভিতরে লবণ দিয়ে ভেজে ভালো করে অনেকক্ষণ ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন যখন আমার লেয়ারগুলো শেষ পর্যায়ে এসেছে, এর উপর দিয়ে আমি এখন আমার আলুগুলো দিয়ে দিয়েছি আর শেষ মাংসটাও আমি দিয়ে দিচ্ছি, একদম প্রেশার কুকারের লাস্টের মাংসটা। তারপরে এখন লাস্টে আবার রাইস ছিল, সেগুলো আমি এখন দিয়ে দিব। আসলে আমি আমার মতো করেই করার চেষ্টা করি সব সময়। তো যেভাবে সহজ হয় আর খেতেও ভালো লাগে, কষ্ট কম হয়, সেভাবেই করার চেষ্টা করি। এই মরিচগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি। আপনারা চাইলে ডিপ ফ্রিজে এভাবে রেখে দিয়ে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আমি এভাবে করে রাখি, আমার এটা আমি করেছি দেখে মানে ভালোই লাগে আমার এভাবে। আসলে অনেক সময় দেখা গিয়েছে বাজারে মরিচ আছে কিন্তু আনার অভাবে অনেক সময় মনে থাকে না আনবো করে। ঝটপট আমাদের বাসায় যদি এরকম থাকে প্রয়োজনের সময় সেটা আমাদের কাজে লাগাতে পারি। তো ডিপ ফ্রিজে এইভাবে রেখে দিতে পারেন আপনারা। তো আমি এখন দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজকে আমি চিনি দিয়ে মেখে পেঁয়াজ বেরেস্তাকে আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়েছি। তারপর আমি আলু বোখরাটা দিচ্ছি, এটাও আমি ডিপ ফ্রিজে সবসময় রাখি। শেষ হয়ে গেলে আবার এনে ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ কখন লেগে যায় সেই জন্য। তো আমি একটু রাইসের ভিতরে ঢুকিয়ে সবগুলো দিচ্ছি। তারপর আমি একটু তাওয়া বসিয়ে আমি আগুন লো হিট করে আমি চুলায় বসিয়ে রাখবো আধা ঘন্টার মতো। তো আমি 2 চামচের, যেহেতু আমার 3 কেজির মতো রাইস এবং মাংস মিলিয়ে 3 কেজির মতো, সেই হিসাবে আমি 2 টেবিল চামচের মতোই আমি আমার কেওড়ার জল ছিল সেটা দিয়েছি। কেওড়ার জল এবং গোলাপ জল থাকলে দুটোই একটু একটু দেওয়া ভালো, তাহলে বিয়েবাড়ির বিরিয়ানির মতো স্বাদ আসে। তো এই যে আমার সব কিছু হয়েছে, এর উপরে আমি এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি। তো ফ্রিজে রাখার কারণে আসলে দিতে সমস্যা হয়, এই জন্য গরম পানিতে দিয়ে আমি বয়মটাও একটু বাঁকা হয়ে গিয়েছে। এই যে প্লাস্টিকের বয়ম হলে যা হয়, আমি প্রায় সময় কাচের বয়মে নিয়ে নিই, এবার আসলে নেওয়া হয়নি এই কারণেই। তো এই যে আমি এখন চুলায় আধা ঘন্টা রাখার পরে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে উপর নিচ করে দিচ্ছি। আমার হয়ে গিয়েছে। আলামের বিরিয়ানিতে অনেক মজা হয়েছে, খুবই স্বাদ হয়েছে। তো এটা হচ্ছে রাতের বেলা, আমরা দুপুরে তো খেয়েছি, আসলে আর শ্যুট করার সুযোগ হয়নি, মেহমান ছিল। মেহমান বলতে আমি আসলে যেটা হচ্ছে আমার বাবা আম্মাদের জন্য, আমি যেহেতু নতুন বাসা চলে এসেছি, আমার বাবা আম্মা সহ আমার ছোটো ভাইয়ের দোকান উদ্বোধন করতেছে, ওদের ওখানে কাজ চলতেছে, সেজন্য ওদেরকে খাওয়াবো বলে আমি আজকে বিরিয়ানি রান্না করে ওদের জন্য পাঠাবো। এই জন্যই আমি আসলে তাড়াহুড়ো করে রান্না করতেছি। তো এখন করে ওদেরকে আমি সালাদ, ডিম সহ যা যা দেওয়া দরকার সেগুলো আমি সবই দিয়েছি। তো ওই সময় তাড়াহুড়ো, এই কারণে আসলে শ্যুট করা হয়নি। তো এখন এটা হচ্ছে রাতের বেলা, আমরা এখন খাবো। তো আমি একটু সালাদ করে নিচ্ছি। এখানে এখন আসলে আমার হাজব্যান্ড খাবে বিরিয়ানি আর আমরা সবাই একটু স্যান্ডউইচ খাবো। তো বিফ স্যান্ডউইচ বানাবো, সেটাই এখন রেডি, মানে সালাদ দিয়েই একটু খাবে। আমার ছেলেরা আসলে ওদের জ্বর ছিল, এই কারণে ওরা রুচি পাচ্ছে না, কোনটা খেলে ভালো লাগবে এরকম। তো যেটাই খেতে চায় দিচ্ছি, কারণ একটু তো ফ্যাটি ঢুকাতে হবে বা খেতে হবে শরীরের জন্য, না হয় দুর্বল হয়ে যাবে এই কারণে। তো আমি সালাডটাকে একটু লবণ আর কাঁচামরিচ সব তো দিয়ে, টমেটো দিয়ে আমি কুটে নিয়েছি, আর এখন লবণ দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি। একটু মাঝে মধ্যে সরিষার তেল দিয়ে সালাদ করলে ভালোই লাগে খেতে, আমার হাজব্যান্ড পছন্দ করে খুব। তো এই যে সরিষার তেল দিয়ে আমি এখন মেখে নেব। এই যে এখন আমরা টেবিলে চলে আসতেছি, সবাই খাবে, সবাইকে ডাকতেছি আর আমি রেডি করে টেবিলে দিচ্ছি।
তো আমার ছেলেরা স্যান্ডউইচ পছন্দ করে, সে তাদের জন্য সালাদ একটু বেশি দিয়ে স্যান্ডউইচ করে দিচ্ছি মেয়োনিজ দিয়ে। আমার থেকে আপনারা কোন ধরনের ভিডিও আশা করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমি কি ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে বুঝতেছি না, তো যদি আমাকে জানান বা বলেন আমি সেই হিসাবে আমার ব্লগগুলি করব ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করতেছি আমার নিয়মিত ব্লগ যেগুলো রান্নাবান্না সহ সেগুলি এখন দেওয়ার, কারণ ঘর দুয়ার গুছিয়ে মোটামুটি এখন একটু আমি মানে ইয়ে করে উঠেছি আল্লাহর মেহেরবানিতে, এখন আর তেমন একটা অসুবিধা নেই। তো আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক সবাইকে। আসলে সব দিকেই এখন চারিদিকে বিপদ মুসিবত চলছে, মানে ঘন ঘন আগুন লাগা এবং এই যে ঝড় তুফান শিলাবৃষ্টি, তো সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।